প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় ব্লগ নিয়ে আসতেছি আমি। দ্বিতীয় ব্লগ অবশ্য আমি চলে আসছি নবীনগর থেকে ভিতরে ড্যান্ডাবর। আমি আপনাদের মাঝে এমন একটি জিনিস দেখানোর চেষ্টা করবো, সেটি হয়তো বা আগে দেখেননি। তো আমি এখন নবীনগর থেকে ভিতরের রাস্তা, যেটা ড্যান্ডাবরের দিকে চলে গেছে, এবং আমি যে স্থানে যাব এখানে নাম বলবো না, আপনাদের জন্য সারপ্রাইজ। সেখানে গিয়েই হয়তো আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের কী দেখানোর চেষ্টা করতেছি। আজকে দ্বিতীয় ব্লগে অবশ্যই আপনারা প্রথম ব্লগ যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় ব্লগ দেখে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। লাইক কমেন্ট সবই থাকবে, আর আপনাদের দোয়া অবশ্যই থাকবে। তো সে বিষয়ে কথা না বলে আমি দ্রুত সামনে দিকে একটু রানিংয়ে চলে যাই। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো নতুন একটি জিনিস। তো নতুন বলতে এটা অনেক আগের ইতিহাস, যেখানে অবস্থিত নবীনগর থেকে 1 কিলো হবে ভেতরের দিকে। আপনাদের একটা যেটা বললেই না হয়, এটা হচ্ছে একটি মাজার। এটা এই মাজার অনেক আগেই এখানে অবস্থিত হয়েছে। এখানে অনেক মানুষ আছে, যেখানে এসে অনেক ধরনের দান করেন এবং এখানে রান্নাবান্না করে সবাইকে খাওয়াই আবার চলে যান। আমি সেই মাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্য এর আগে আমি কয়েকবার এখানে আসছি, তো কখনো ভিডিও করে নেই। আমি মাজারের ধার প্রান্তে এসে পৌঁছে গেছি, আগে ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে মাজার শরীফ। আপনাদের পুরোটা ভিডিও আমি দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে মাজারের গেট। আমি অবশ্য গাড়িটি বাইরে রাখি, ভিতরে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ঘোড়ার পীর মাজার। এখানে মন্ত্র করা আছে। তো এখানে আসলে সবাই হযরত বদর সাহা কাশ্মীর রাসূল ইসলাম রোজা শরীফ ওরফে ঘোড়া পীর, বাঁশবাড়ি, মির্জানগর, আশুলিয়া, ঢাকা। এখানে কিছু মাজার জিরোতে নিয়ম করে দেওয়া হয়েছে, সে বিষয়ে আপনাদের চতুর্থ সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখেন এখানে ঘোড়ার পীর, অনেকগুলো ঘোড়া রাখা হয়েছে, যেটা ঘোড়ার পীরের মাজার। অথবা অতীতে এখানে কোনো লোক দেখা যাচ্ছে না। আপনাদের আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। বিশ্রামাগার, পাগলদের বিশ্রামাগার। এখানে যারা বিশেষ ভক্ত তাদের বিশ্রামাগার এখানে করা হয়েছে। আমি আসলে
হয়তো একটি ভক্তকে দেখানোর চেষ্টা করব তার হাতে তার। আসসালামু আলাইকুম, আপনি কি এখানকার কোনো কাজে নিয়ে যেত কোনো ব্যক্তি? আমি নিথাই, আমার নাম সুদ আলী সাহেব, আর নাম হলো সুবিনুল আলী। তো 184 রোড নম্বর। সালাম দিলাম দিশাও। পায়ে সালাম দিতে হয় না, মুরব্বীদের সালাম দিতে হয়। ঠিক আছে, মাইক হয়েছে আপনার, আপনার মায়ের বা সবচেয়ে ছোট আমার ছবি তোমার মোবাইল আছে, সুদ আলী সাহেব। তো এটি কি, এটি যে হাতে নিয়ে ঘুরতেছেন? তুমি আল্লাহ, তুমি রাসূল, তুমি হয়তো একটু জোরে বল। নাই ফুলের পছন্দ ছাড়া আর এই ফুল ছাড়া ফুলে আল্লাহ ফুলের খুশি মানুষ কোন আছে তোমার মা, আল্লাহ রাসূলরা পুজো তোমার মাতা আছে ওখানে হাওয়া সাথে, তার নাম হলে নাম হলো তার নাম হাওয়া, তার নাম বাসা, তিনটা নাম, এই তিনটা নাম মান করে বলো এখানে 29 বছর চলে, 29 বছর 7 মাস ভাত খান না? মোবাইলে দিচ্ছে ছিলেন, আর আমার নাম হলো মানে বাস তারা গেছে এখন আমাদের সার গাছগুলা। তো আপনি 29 বছর 5 মাস ভাত খান না, কি খায়া বা কি? নাম আমি গাছের নাম পাবো সোনা গাছ নাম আছে 100 দিন ভাত পানি শুকিয়ে দিলাম না, রুই 30 বছর তুলে হয়েছিল তোমার খাতা মানে চেষ্টা সন্দেহ করে খাও খেয়ে কিছু চাই নেই মরে যাওয়ার রাতে 3 বছর সাইজ মরে সহমতে আমি সারা সারা মরে যেতে পারবো আমার সাইজের মতো আমার কথা কয়েকদিন ওগুলি তেল নেবো আর কয়েকদিন নেবো না যতবার কোথা থেকে ফিরে আর দিনের বাসা আলামিন তাদের নাম ও আমার সাথে পৃথিবীর বুকে যেটি ব্যাগ আছে এই ব্যাগের অর্ধেক মানে কিন্তু আমার হাত ব্যথা গায়ে বলছে অর্ধেক ছিল তার নাম হচ্ছে বাসা এই যে আপনার গলায় যে ফুল, এগুলি কি আপনি নিজে দিছেন নাকি আপনাকে গিফট মানছে দিছে, আপনাকে গিফট করছে আপনার ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ দিছে বলছি কাপড় সব এটা দিছে খাইছি না ফুল বাসাতে এখন বলা হয়েছে দিলে কিন্তু পোশাক এখন যারা করে বাস নিতে পারছে সারা তাদের দিন বাসা বলা যে শোনা মায়ের দিন বেলা কি দিলাম ভাবে শোনা হইবে আচ্ছা, এই যে মাজার শরীফ হযরত বদর শাহ কাশ্মীরি ঘোড়াপীর মাজার, এটা কত আগের, মানে কত? এই যে ঘোড়ার পীর মাজার, এর ইতিহাস কি, মানে ঘোড়ার পীর নামটা কোন জায়গা থেকে আসলো? ঘোড়ার পীর ওই ঘোড়া বসবাস ঘোড়া পাও বসবাস এটা পাওয়া নেই মাথায় বেরো খারাপ হয় এটা দেখা গেছে মানুষ করে হারে জমালে পাও বসা বসা ঘরে যাও ভিতরে যাবো। প্রিয় দর্শক, আসলে আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করব। জুতা খুলে যাবো এর ভিতরে। এখানে আসলে জানি না ভিতরে কি আছে। এখানে দেখতে পাচ্ছে দর্শক অনেকগুলো ঘোড়া রাখা হয়েছে। আসলে উনি কাকে সিজদা দিচ্ছে, আসলে সিজদা
আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে ভিতরে। হ্যাঁ, ঘোড়া রাখা হয়েছে। হ্যাঁ, এই যে ভিতরে যে ঘোড়া করে রাখছে এগুলি কি আপনাদের কাছে এখানে এই ভিতরে থাকেন আপনি? আসসালামু আলাইকুম। আসলে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এবং এখানে আসলে আপনারা প্রিয় দর্শক দেখেন ঘোড়া রাখা হয়েছে, এটাকে বলে ঘোড়ার মজার। সব ঘোড়া, বিশাল বট গাছ, অনেক পুরাতন, এখানে অনেক আগে থেকে এখানে রাখা। এখানে একটা হারমোনিয়াম রাখা আছে, হয়তো এখানে গান বাজনা হয়।